সাহায্য করো যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যেমন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই, তোমাদের আশীর্বাদের জন্য ভালো হয়ে যায়। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের ভিডিও। তো সেখানেই যাচ্ছি, যেহেতু আমাকে ওখানে ডেকেছে, তো আমি সেখানেই যাচ্ছি। তো আমি যখন যাচ্ছি তো আপনাদেরকেও আমি চাই যে আপনাদেরকেও দেখাই। এই ভোরবেলায় দেখুন চারিদিকে ধোয়া ধোয়া কুয়াশা, আর এই কুয়াশা কিন্তু আমার জীবনে প্রথম দেখা। আপনারা কারা দেখেছেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু যেহেতু একটু আমি শহরের দিকে থাকি বলে আমি গ্রামের এই দৃশ্যটা দেখার উপভোগ করতে পারলাম। তো আপনাদেরকেও মানে শেয়ার করলাম সঙ্গে। তো চলুন আমি কিন্তু আজকের আপনাদেরকে নিয়ে সেই বাচ্চাটির কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণটা ভিডিওটা আমার সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, দেখতে থাকুন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী করুণ পরিস্থিতি। এমনও আছে আমাদের দেশে কত রকমের বাচ্চা আছে। তো চলুন দেখতে থাকুন। তো আমি কিন্তু মাঝের গ্রামে এসে নেমে পড়েছি। এবার আমি কিন্তু এদিক দিয়ে সোজা যাব, বেরিয়ে যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে কিন্তু গরিবপুর। সেই গরিবপুরেই কিন্তু যাব আজকের আমি কিন্তু চলে এসেছি মাঝের গ্রামে। মাঝের গ্রাম আর গরিবপুর, সেই গরিবপুরে কিন্তু একটা গ্রামে চলে এসেছি। প্রকান্ত পড়ে করে এত গ্রাম দেখুন, বাড়িঘরগুলো কি অবস্থা। এইখানে কিন্তু এসছি, আর এখানে এসছি কিন্তু আমাকে একজন মানে বলেছে একটা বাচ্চার সম্বন্ধেই, তাকে দেখানোর জন্যই এসছি। আমি তাদেরকে দেখাবো। তার আগে আমি একটুখানি এই গ্রামটাকে আমি একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন গ্রামটা কিন্তু বেশ ভালো লাগছে। আমরা তো এগুলো দেখি না, আমাদের ভীষণ ভালো লাগছে। তো চলুন আজকের আমি এই গ্রামটাকে ঘুরে দেখে তারপরে আমি বাচ্চাটার কাছে নিয়ে যাব। দেখুন কত রয়েছে, দেখুন সর্ষে ভরে রয়েছে, পুরো সর্ষেতে ভরে গেছে। আর এগুলো কিন্তু মানে লাইনের পারে বাড়িগুলো করে রেখে দিয়েছে। ওপারেও কিন্তু রয়েছে, লাইনের ওপারে কিন্তু সর্ষের গাছ টাছ সমস্ত কিছু রয়েছে। এখানে সবাই ভিডিও করতে আসে। ইস গাছগুলো ভেঙে দিয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু এইখানে ওপারেও কিন্তু পুরো ইয়ে রয়েছে, ধুধু মাঠ রয়েছে লাইনের ওপারে। লাইন থেকে উঠলে পরেই কিন্তু ওখানেও কিন্তু মানে শস্যের ক্ষেতে পুরো ভর্তি হয়ে রয়েছে। আপনাদেরকে কি বলবো। আর ওই যে রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তাগুলো কোথায় গেছে রে? মেয়েদের যাচ্ছে, তারপর যাচ্ছে ছাপনি যাচ্ছে, গোপালনগর বনগা এই রাস্তা দিয়ে চলে উঠে যাওয়া যাবে, তাই তো? এদিক দিয়ে রানাঘাট। আচ্ছা, ওই দিক দিয়ে গোপালনগর বনগায় চলে যাচ্ছে, আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু রানাঘাটের দিকে চলে যাচ্ছে। তো চলুন আমি ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে বাচ্চাটার সঙ্গে আপনাদেরকে কথা বলে দেখি ওর কি সমস্যা সেটা একটুখানি জানি। যদি আমরা কেউ কিছু ওদেরকে সাহায্য করতে পারি তো আমি কিছুটা যতটা পারবো করব। তো চেষ্টা করব ওরাও মানে আপনারাও যাতে আমার ভিডিও দেখে ওদের সমস্যাটা শুনে, এরা এতটাই গরিব কি বলবো, তো শুনে যদি আপনারা একটু সাহায্য করতে পারেন। তো চলুন কিন্তু চলে এসেছি এই মানে গরিবপুর গ্রামে। আর গরিবপুর গ্রামে এসেছি আমাকে একজন বলেছেন, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি একটি বাচ্চার কাছে চলে এসেছি। সেইখানে যে তার কিন্তু এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এর কিন্তু রয়েছে হাড়ে ফুটো রয়েছে। তো এর নাম কি? এর আকাশ মণ্ডল। আকাশ মণ্ডল আছে, তাই তো? এর কি হয়েছে? এর হাড়ে ছিদ্র, আচ্ছা, এবং হচ্ছে হাড় ফুটো। হুম, আবার এই হচ্ছে শ্বাসকষ্ট আছে। আচ্ছা, এর বাবা মা গরিব, এরা আদিবাসী মুন্ডা, এদের চিকিৎসা হয় না ঠিকভাবে। আচ্ছা, মা চিকিৎসা বাবা জোন দেয়, হুম, জোন দিয়ে এসে টাকা গুছিয়ে ওষুধ তারপরে ওষুধ কিনতে হয়, তারপরে ইয়ে করতে হয়, মানে ঠিক মতো পয়সার জন্য এর হ্যাঁ। চিকিৎসা হচ্ছে না। তো ঠিক বুঝতেই মতো পাচ্ছেন টাকা দেখুন পয়সার জন্যে। কতটুকু ছোট বাচ্চা। এর বয়স কত? 5 বছর। এই 5 বছরের বাচ্চা দেখুন কত ছোট বাচ্চা। এর কিন্তু হাড়ে এরকম ভাবে রয়েছে, এতটা ছোট রয়েছে, এত ছোট বাচ্চা। তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে এই বাচ্চাটাকে যদি একটুখানি যদি সাহায্য কেউ করতে পারেন তাহলে এর চিকিৎসাটা ভালোভাবে হয়। তো আমার তরফ থেকে আমি যেটুকু পারবো চেষ্টা করব, কিন্তু আমি বলবো এই ভিডিও দেখে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই বাচ্চাটাকে যদি একটু আপনারা সাহায্য করেন তাহলে এর ভালোভাবে চিকিৎসা হতে পারবে। ডাক্তার একে কিন্তু
বলেছে যে কিন্তু চিকিৎসা হলে ঠিক হয়ে যাবে। তো দেখুন এত সুন্দর ফুলের মতন বাচ্চাটা, এরা কিন্তু আদিবাসী, তো এদেরকে মানে ঠিকভাবে এরা ভালোভাবে চিকিৎসা বা সমস্ত কিছু ফেসিলিটি এরা পায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে এই বাচ্চাটাকে কিন্তু যদি আপনারা একটু সাহায্য করতে পারেন খুব কিন্তু ভালো হবে। যদি আপনাদের তরফ থেকে আমি অনুরোধ করছি, আপনারা যে যেখান থেকেই দেখবেন, তো এদের কন্ট্যাক্ট নাম্বার আমি নিয়ে নেব, এদেরকে কিভাবে পয়সা দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা থেকে ট্রান্সফার করলাম বারাসাত। আচ্ছা, বারাসাত থেকে ট্রান্সফার হলো পিজিতে। আচ্ছা, পিজি থেকে আবার চলে গেল নারায়ণ হসপিটাল। নারায়ণ হসপিটালে তো অনেক খরচা। হ্যাঁ, তাও ওইটা ওই বিনা চিকিৎসায় ওকে চিকিৎসা করেছে। আচ্ছা, বিনা ইয়ে করে বলে তাই দিয়েছিল। যাই হোক, হ্যাঁ, ওষুধের খরচাটা এবং ডাক্তারে দিতে পারিনি। এটা মা বাবা মাঠে জোন দিয়ে ওই হচ্ছে যা হয় তাই ইয়ে করে দেয়। তো এখানে বুঝতেই পাচ্ছেন, এখানে যে করবে কেউ দেবে, প্রত্যেকেই কিন্তু গরিব, প্রত্যেকেই কিন্তু একদম মানে নিতন্ত গরিব কাকে বলবো, মানে সেরকমই ধরনের। পাড়াটাও যেরকম নাম গরিব পাড়া, গরিবপুর, তো সত্যিই গরিব। তো আমি এখানে আসলাম, আমি চোখে দেখলাম। তো আমি বলবো আপনাদেরকে মানে করজোড়ে অনুরোধ করব, যদি বাচ্চাটার জন্য কিছু একটু করে দিতে পারেন তাহলে পরে কিন্তু খুব একটু উপকার হবে। বাবা কি করে? বাবাও জোনের কাজ করে? বাবাও জোন দেয়, মায়েও জোন। মা বাবা দুজনেই জোন দেয়? কি জমিতে জোনের কাজ করে? পরের লোকের জমিতে, পরের লোকের জমিতে কাজ করে। আচ্ছা আচ্ছা, এনে ওই বাচ্চার চিকিৎসা করে। আচ্ছা, এরা কেউ ভাই বোন কজন? এরা ওই যে তোমারে দেখে নিয়ে আসলো, ও বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক বোন এক ভাই। আচ্ছা আচ্ছা, তো এরা বুঝতে পাচ্ছেন এরকম এই ছোট্ট একটা বাচ্চা, এর নামটা আরেকবার বলুন। আকাশ মণ্ডল। আকাশ মণ্ডল। তো এই আকাশের জন্যে আমি রিকোয়েস্ট করব যেন আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব যেন আপনারা একটু ওর কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাহলে ও একটুখানি চিকিৎসা হতে পারবে, ও চিকিৎসা করতে পারবে। ওদের পয়সার অভাবে ওরা চিকিৎসা করতে পারছে না। তো হ্যাঁ, তো আপনারা একটু যদি ওর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো আপনাদের একটা নাম্বার যদি আমাকে বলেন তাহলে খুব ভালো হয়, যেটাতে মানে ওদের মানে ওকে পাঠানো, যদি কেউ কোনো সাহায্য করে সেটা কিভাবে পাঠাবে সেটা যদি একটুখানি বলেন। সাহায্য করো যাতে আমি তাড়াতাড়ি আমার জন্য ভালো হয়ে যায়। ভালো হতে চাও? তোমার অনেক কষ্ট হয়? তোমরা বলো না, বলো। তোমার বুকে ব্যথা হয়? অনেক ব্যথা হয়? আচ্ছা, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার সব সুস্থ হয়ে যাবে। তো বুঝতে পাচ্ছেন, দেখুন এই যে বাচ্চাটা, এর কতটা কষ্ট দেখুন। হাত জোর করে না শোনা, হাত জোর করে না। তো বুঝতে পারছেন এই বাচ্চাটার জন্য কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার চোখে জল চলে আসছে এই বাচ্চাটার জন্য, চিকিৎসার জন্য যদি আপনারা কেউ একটু সাহায্য করেন খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন বাচ্চাটা কতটা মানে আদো না, মুখটা কি কষ্ট লাগছে না এই বাচ্চাটাকে জন্য একটু যদি সাহায্য করেন। দেখুন হাত জোর করে বসে রয়েছে পুচকেটা। জল ঢেলে তো জল যাতে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তোমাদের আশীর্বাদের জন্য ভালো হয়ে যায়, তোমাদের আশীর্বাদের জন্য ভালো হয়ে যায়। আচ্ছা, এখন ওই যে হাড়ে ফুটো ছিল তখন ওর শরীরে যেন কষ্ট না হয় কোনো, তার জন্য ও বলেছিল তুই কিনবি যাতে হাসি খুশি থাকে, কিভাবে থাকতে পারে তাই জন্য হাসি খুশি যেন থাকে, সেইভাবে ও একটা বড় দেখে গাড়ি নিয়েছে। আচ্ছা আচ্ছা, নারায়ণী সুপার হসপিটাল থেকে ওকে দিয়েছিল যাতে ও খেলতে পারে, সমস্ত কিছু করতে পারে। হ্যাঁ, আর ওইটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওটা কিন্তু ওই বাচ্চার আকাশের মা, ঠিক আছে? তো আপনারা বুঝতেই পাচ্ছেন এখানকার পরিবেশ ইয়ে করে কতটা মানে মানে এরা কতটা মানে গরিব নিরীহ মানে নিঃস্ব। তো এদেরকে আমি বলবো আপনারা যদি পারেন তো অবশ্যই সাহায্য করবেন। আমি ওদের ফোন নাম্বারটা নিয়ে আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর আপনাদেরকে বলবো এই নাম্বারে আপনারা, আমি বলবো না যে আমি কোনো স্ক্যানার দিচ্ছি এখানে আপনারা পয়সা পাঠান, কিচ্ছু না, আপনারা কথা বলে নেবেন। আপনারা যদি প্রয়োজন হয় আপনারা নিজেরাই আসবেন, এসে একবার হলেও দেখে যাবেন। এদেরকে কিছু যদি সাহায্য করতে পারেন তাহলে বাচ্চাটা জীবনটা মানে ভালোভাবে সুন্দরভাবে মানে হেসে খেলে কিন্তু এরা চিকিৎসা করে বাঁচাতে পারবে। তো আমি চাইবো যাতে আপনারাও যে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। তো চলুন আমি ওদের নাম্বারটা এবার আমি ওদের কাছ থেকে নিয়ে নেব। নাম্বারটা একটু বলো তো। 8942989073। তো
তো এই নাম্বারটাই কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেব আর আমি ডেসক্রিপশানেও দিয়ে দেব, যাতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তবেই কিন্তু আপনারা এদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে কিন্তু কল করে নেবেন, কল করলে পরে এরা ধরবে, তারপরে কিন্তু এই কলে কিন্তু কথা বলে নেবেন, নিয়ে তারপরে আপনাদের যদি মনে হয় যে এই বাচ্চাটার জন্য কোনো সাহায্য করতে চান তাহলে কিন্তু অবশ্যই করবেন। এই ফোনটা যদি কেউ করে, কোথাও দিয়ে করে, তখন তোমরা কিন্তু ফোনটাকে রিসিভ করো, ঠিক আছে? আর রিসিভ করলে কোথায় পয়সা পাঠাতে হবে, কি করতে হবে সেটা একটু বলে দেবেন, ঠিক আছে? তো আমি কিন্তু নিজের থেকে আমি নিলাম নয়, এদের মানে স্ক্যানার বা কোনো কিছু আমি নিলাম না, আমি এদের নাম্বার নিয়ে নিলাম। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা মানে যোগাযোগ করে নেবেন। নিয়ে আপনাদের যদি মনে হয় যে যেরকম পারবেন একটু একটু করে সাহায্য করলেই কিন্তু বাচ্চাটার ওষুধ কিনতে পারবে, চিকিৎসা করতে পারবে, বাচ্চাটার জীবনটা ভালোভাবে বেঁচে যাবে। তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ রইল। আমার থেকে আমি যতটুকু পারবো আমি ততটুকু করব, সেটার আমি দেখাচ্ছি না বা বলছি না, ঠিক আছে? তো আমি চাইবো আপনারা যেন একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, তাহলে এই ফুলের মতন বাচ্চাটা জীবনটা বেঁচে যাবে। শ্বশুরবাড়ি মাঝদিয়া গেদে বানপুর। আচ্ছা, তা শ্বশুরবাড়িতে এখন শ্বশুরবাড়ি নেই? হ্যাঁ, ওনাদের আমার যেটুকু ধরো আমার যেটুকু ধরো আমার ভাগে জায়গা ছিল, হ্যাঁ, সেইটুকু বিক্রি করে আমার ছেলেরে আমি যতটুকু পেরেছি সব চিকিৎসার জন্য ইয়ে করে। চিকিৎসার জন্য। তো তুমি এখন থাকো আমি কোথায়? এখন রেলের খাদে থাকি। আচ্ছা, ওই রেলের জায়গাগুলোতে রেলের ওখানে থাকো। জায়গাগুলোতে এখন বলছে যে তুলে দেবে, এখন আবার ওই অসুস্থ ছেলে নিয়ে কোথায় যাব, কি করব? কি অবস্থা বুঝতে পারছেন এদের পরিস্থিতিটা? সব আমাদের যেন অসুবিধার ভিতরে মানে শ্বশুরবাড়ি জায়গা ছিল, সেগুলো জায়গা জমি ভিটে সব বিক্রি করে দিয়ে। আচ্ছা, মাঝদিয়াতে কোথায় বাড়ি তোমাদের বললা? কুঠির পাড়া। আচ্ছা, ওইখানে তোমাদের বাপের মানে শ্বশুর বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। তো এখন রেলের খাদে থাকি, এখন বলছে যে রেলের খাদ থেকেও নাকি তুলে দেবে, তাই রোগালা ছেলে নিয়ে কোথায় যাব, কি করব? আর কি জ্বালা, কি বলবো বলো তো, এখানে তো আর কিছু বলারও নেই। আর উপরওয়ালার উপর ভরসা করো, যদি আমাদের মতন কেউ যদি শুভাকাঙ্ক্ষী কেউ থাকে আমাকে সাহায্য করে তাহলে ভালোই হবে। নিশ্চয়ই চেষ্টা করব যে তোমার জন্য আমি এই ভিডিওটাকে ইয়ে করে আমি দেখব, যদি কেউ পারে তো তোমাদের সাহায্য করবে। আর তোমাদেরকে যদি এই নাম্বারে কল করে অবশ্যই তোমরা কল উঠাবে, আর তারপরে তোমাদের কোথায় পয়সা দিতে হবে, কি করতে হবে, তো তোমাদের কাছ দিয়ে জেনে যদি তারা পারে তো যাই সাহায্য করবে, ঠিক আছে? এই যে দিদি ভাই ইয়ে থেকে এসছে, কলকাতা থেকে এসছে, এই দিদি ভাই আমার ছেলেকে পয়সা দিয়েছে 1 মাসের ওষুধ আনার জন্য। এই দিদি যেন আরো ভালো থাকে, যেন আরো আমাকে একটু সাহায্য করতে পারে। নিশ্চয়ই করবে, সবাই মিলে একটু আশীর্বাদ করুন যাতে আমার ছেলেটাকে আমি তাড়াতাড়ি জন্য সুস্থ এটা তো করতে পারি। সামান্য আমার যতটুকু সম্ভব হয়েছে আমি ততটা পেয়েছি। এই মাসের ওষুধটাও 2 মাস ওষুধ খেতে পারিনি, তো খুব খারাপ লাগছে। ওই তো জন্য আমি 1 মাসের ওষুধের টাকাটা দিদি ভাই দিয়েছেন, যেন আরো পরবর্তীকালে আমাকে সবাই যাতে দিতে পারে, সবাই একটু আমাকে সাহায্য সবাই মিলে একটুখানি এভাবে ওকে সাহায্য করবে, খুব ভালো তাহলে আমি লাগবে। আমার হ্যাঁ, ছেলেটাকে সুস্থ করে ফেলতে পারবো। না নিশ্চয়ই করবে। আর এই গ্রামটার নাম হচ্ছে কিন্তু মাঝের গ্রাম গরিবপুর। আর এই মাঝের গ্রাম গরিবপুরে আসলে পরে কিন্তু আপনারা এই বাচ্চার কাছে চলে আসতে পারবেন, আকাশ মণ্ডলদের বাড়ি। তো আপনারা চাইলে পরে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন। তো আমি ভিডিওর মধ্যে সমস্তটা বলে দিয়েছি, এনাদের নাম্বার সব দিয়ে দিয়েছি বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আকাশের জন্য একটু প্রার্থনা করবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।